আজকে আমার মনটা একটু খারাপ। মুরগি আমার মরিচ গাছগুলা সব খেয়ে ফেলছে দেখেন। কয়েকদিন ধরে কিছু এক পা মরিচ কিনে এনে খাইছিলাম, তারপর কয়েকদিন ধরে মরিচ তুলি না। আজকে গাছের কাছে যাই দেখি মুরগি সব পাতাগুলা খাইয়ে ফেলছে। এই যে পাতায় মুরগি খায় আল্লাহ, মরিচ টুকরায় ফালাই দেয়, এগুলা করে। তো গ্রামের বাড়িতে এরকম একটা দুইটা মরিচ গাছ হইলে আসলে মরিচ কেনার লাগে না। এই তাও প্রতিদিন খাওয়া চলে মোটামুটি। প্রতিদিন আমি এইবার অনেক মরিচের দাম গেছে মরিচ, তারপরেও 200 টাকা পোয়া মরিচ গেছে, 200 টাকা কেজি, 70 টাকা পোয়া মরিচ গেছে। তারপর আমি কিনি নেই, এই এক গাছ থেকে অনেকগুলা মরিচ খাইছি, তাই মনটা খারাপ। তো যাই হোক, আজকে মরিচ গাছ থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আমি সারাদিন যাই কাজ করি আপনাদের সাথে শেয়ার করি। একটা গৃহিণীর যা কাজ, তাই না, তাই শেয়ার করি। আমি যা করি তাই আমার ভালো লাগা গেলে আমার আপু ভাইয়াদের মাঝে আমি শেয়ার করি। তে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তে এই যে তরকারি কাইটে রাইখে আসছি আর মরিচ তুলতে আসছি, আইসা তো মনটাই খারাপ হয়ে গেল। তে আমার এই যে মুরগির চাল দিয়ে রাখছি সকালবেলা, এখন মরিচ উঠাইয়া তারপরে এই যে দেখেন গ্রামের মানুষদের যা কাজ, মুরগি ডিম পাইরে রেখে গেছে। আর এই বিছনাগুলা গুছাইলাম, বিছনাগুলা গুছাইয়া তারপর দুইটা বিছনার চাদর উঠাই আবার এই যে আরেকটা চাদর বিছাইছি। আজকে ওই দুইটা ধুয়ে দিব। তা আমি সারাদিন যা কাজ করি তাই আমার আপুদের মাঝে শেয়ার করি। তে আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইক আমার জীবনে হয়তো উৎসাহ জেগে তুলব, আমার একটু পথ চলা সহজ হবে, আমিও একটু এগিয়ে যেতে পারবো। আর যদি আমার ভিডিওটা কোনো অংশে কারোর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমিও সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো সকালবেলা এই যে বিছনাগুলা গুছায়া বিছনাটি চাদরটি ভিজায় রাইখে আইসা ওটুকু আর দেখানো ক্যামেরা বন্দি করি নাই, ভিডিও অনেক বড় হয়ে যায়। এই মাছগুলা বাই করে ভিজায় রাখছিলাম। মাছগুলা আমি তো সবসময় ফ্রিজ থেকে মাছ বের করলে লবণ দিয়ে কাছি, না কাচলে ভালো লাগে না। দেন মাছ লবণ দিয়ে কাচলে মনে হয় যে এখন মাছগুলো আনছি, এরকম একটা তাজা তাজা ভাব হয়। তো এই যে টমেটো, আলু আর চিরচিঙ্গা, তারপরে হইলো মুখী কচু আছে না, এগুলা এই আজকে 5 মিশালি সবজি দিয়ে এই বাটা মাছের ছোট্ট বাটা মাছ এগুলা রান্না করব। নদীর মাছ এটা আমাদের মাঝে মধ্যে আমাদের বাসায় একটা ছেলে নিয়ে আসে প্লেটে করে বেচতে, আমরা ওইখান থেকে রাখি অল্প কয়রা কয়রা করে। এগুলা নদীর মাছ তো অল্প কয়টা, অনেক দাম কিন্তু খেতে খুব মজা। তে যাই হোক, এই যে সবজিগুলা ধুয়ে নিলাম, 3টা পেঁয়াজ কাটছি, একটা রসুন কুচি কুচি করছি, কাঁচামরিচ গাছের থেকে আইনা কাটলাম। তা তো আপুদের ভাইয়াদের মাঝে শেয়ার করলামই। তে কাইটা তরকারি চুলায় প্যান বসায় দিছি, জাল জ্বালাইয়া
দিয়ে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একসাথে সব দিয়ে দিছি। দিয়ে এগুলো লাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজে নিব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম পানি। পানি দিয়ে তারপরে মশলাগুলো দিব, না হলে মশলা দিয়ে পুড়ে গেলে তরকারির স্বাদ কমে যায়। তো এই যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, তারপরে হলো লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিছি কাইটে, যেহেতু লাল মরিচ একটু কম দিব কারণ আমরা ঝাল কম খাই। দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়া একটু লাড়াচাড়া দিয়ে আদা বাটা দিলাম, দিয়ে এটি কষাই নেব। মরিচ দিয়ে ভালো করে কষানো হইলে তরকারি মজা হয় বেশি। এই যে আমার মরিচগুলো কষানো হয়েছে, দেখেন তেল ছাইড়ে দিছে। এখন আমি সবজিগুলা দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে মরিচটা কষানো। এখন সবজিগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। তারপর আমি এই ভালো করে মিশাইয়া তারপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। লো আছে 2 মিনিট পর আইসে আবার লাড়াচাড়া দেবো। এই যে 2 মিনিট পর আবার ঢাকাটা উদাম করে তরকারিটা আবার আরেকটু লাড়াচাড়া দিয়ে মিশাই নেব। তরকারি কালারটা কি সুন্দর হয়েছে দেন। এভাবে 5 মিশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। জানি না আমার আপু ভাইয়াদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিব, আবার 2 মিনিট পর আসবো। এদিকে বিছনাগুলো একটু গুছাই নিলাম, এই পরিষ্কার কইরা বাড়ি বুড়ি দিয়ে বিছাই নিলাম। এই যেগুলো সব বালিশের ওয়ার মার সব দিয়ে দিছি, ভিজায় রাখছি আজকে। ভিজায় অন্য একটা চাদর বিছাইছি। আর এই যে এই রুমে আমরা থাকি বেশি, আর আমরা মা মেয়ে থাকি, সব রুমই খালি থাকে, আমরা এক রুমে মা মেয়ে থাকি। এই যে তরকারিটাও কষানো হয়ে গেছে, মা মেয়ে থাকি আর সব রুমই খালি থাকে। আমাদের বাসায় তো লোকজন নাই, বড় মেয়ে বিয়ে দিছি আর ছোটো মেয়েটা নিয়ে থাকি। ছোটো মেয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে ঢেকে দেব। যে একা একা ভিডিও এক হাত দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়। আসলে অনেকে সাপোর্ট করার মতো লোকজন আছে, আমার তো কেউ নাই, আমি একা একা এরকম করে ভিডিও করি। আমার মেয়েরাও সাপোর্ট করে না, মেয়েরাও রাগ করে ভিডিও করতে না করে। তারপর আমি করি যে বাসায় বসে থাকি, দেখি যদি আল্লাহ একটু এই যে চাদর গিলে দেন সব আমার মেয়ে এগুলো উঠাইছে, উঠাই কইছি ভিজাও গানে রাখছে। এখন আমি দিয়ে ভিজাই দিব, ফুল পাউডার দিয়ে ভিজাই রাখবো, যখন সময় পাবো তখন ধুয়ে দিব। আর ভিজানো ধোয়ানো দেখাইলাম না, ভিডিও এমনিতে আজকে অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। তা আমার ভিডিওটা কেমন লাগছে জানি না। আমার অ্যাক্টিভ বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি ওই সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব। আমি সব সময় কথা দিয়ে কথা রাখি।
আমি আমার ভিডিও যারা ভিজিট করে আমি প্রত্যেকের ভিডিও 2টা 3টা করে ভিজিট করে আসি। যখন যাই ছোটো ভিডিওর সাথে বড় ভিডিও ভিজিট করে আসি। তো অনেকে সাবস্ক্রাইব উঠাই নেন, এই কাজটা করেন না প্লিজ। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না। একটু আপনাদের একটু সাহায্য আমাদের দরকার, আমার একটু সাহায্য আপনাদের দরকার। তাছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ইউটিউবে আমরা যারা কাজ করি আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই যেন একদিন একসাথে এগিয়ে যেতে পারি, একা কোনো দিন এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে তরকারিটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি, তরকারি হয়ে গেছে। এখন বেলা হয়ে গেছে অনেক, আমরা মা মেয়ে খাই একবারই রান্না করি সারাদিনে। তরকারি হয়ে গেছে, এখন খেতে বসবো। একটু খাই দেখি তরকারিটা কেমন হয়েছে, একটু শেয়ার করে দিলাম আপুদের মাঝে, অনেক মজা হয়েছে। খুব মজা হয়েছে কিন্তু তরকারিটা। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।